কেন চুলটা পাকলো কেন? কারণ আমি তাকে এমন কিছু খাবার দিয়েছি যে খাবার তার লিভারটাকে এতটাই ডিস্টার্ব করেছে যে ওই কালার ফর্মেশনটা হচ্ছে না, ধরে রাখতে পারেনি, চুল সাদা হয়ে গেল। ফাইন, আপনি বলবেন কালি করবে। এই বয়স থেকে একটা বাচ্চা কালি করতে করতে আদৌ কি তার চুলটা থাকবে? সেকেন্ড হচ্ছে, আপনি তাকে যখন লাঞ্চ করাচ্ছেন, লাঞ্চের সঙ্গে আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু রিফাইন্ড প্রোডাক্ট, ভাত দেন বা রুটি দেন, এবং গ্লুটেন আছে। তাহলে ওই রিফাইন্ড প্রোডাক্টটাকে আপনি যদি পয়জনিং এফেক্টটাকে নষ্ট করতে চান বা রিডিউস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেখানে বয়েল ফুড প্রচুর পরিমাণে এবং স্যালাড এই জাতীয় খাবার কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা গেল আপনার লাঞ্চের ব্যাপার স্যাপার। ডিনার আপনি সেম ফলো করুন, শুধু টাইমটাকে মেনটেন করুন। 6:30 to 7 মধ্যে খেয়ে বাচ্চা পড়তে বসেছে, পড়ুক, অসুবিধে কিছু নেই। আমরা তো পড়াশুনো নিয়ে কিছু অবস্ট্রাকশন করিনি, পড়ুক। এবং সে যদি রাতে চায় আবার কিছু খেতে চায়, তো ওই ধরনের কিছু খাবার আপনি লাইট খাবার খাইয়ে খাইয়ে দিয়ে তাকে জাস্ট মনটাকে বোঝানোর জন্য আমি কিছু খেয়ে শুলাম। ওকে, অ্যাকচুয়ালি আপনি খিদে পেয়েছে যদি ঘুমিয়েও যান, কখনো কি এরম হয়েছে যে ঘুম ভেঙে গেছে খিদে চড়ে? না, সেটা তো হয়নি। কিন্তু আপনার প্যানিক কাজ করে যে আমি খিদে আছে, যদি ঘুমিয়ে যাই তাহলে আমার হয়তো রাতে ঘুমটা ভেঙে যেতে পারে। কিন্তু এটা প্রুভড যে আপনি পেটে খিদে নিয়ে ঘুমালে কিন্তু ঘুমের ডেপথ অনেক বেশি হয়। আপনি কখনো করে দেখবেন। আমরা যেটা ভাবি এটা রিভার্স। বেশি খেয়ে যে ঘুম ডিস্টার্ব হয়, স্ট্রোকে মারা যায়, তার প্রচুর প্রুফ আছে। কিন্তু রাতে খাইনি, খালি পেটে ঘুমিয়েছে, অথচ ঘুম হয়নি, ঘুমটা খুব খারাপ হয়েছে, এই পরিস্থিতি প্রায় দেখা যায় না। সেই জন্যে আমরা যদি আমাদের বাচ্চাকে এখন থেকে এরকম একটা গুড হ্যাবিটের মধ্যে বেঁধে ফেলতে পারি, তাহলে ওর ফিউচারটা কিন্তু খুবই সুন্দর হবে। শারীরিক দিক দিয়ে প্রচুর সুন্দর হবে, এবং শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, মন ঠিক থাকলে বাকি সব ঠিক। একদম। এই নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী আছে? শুনুন, নাক বন্ধটা কিন্তু একটা জেনারেল প্রবলেম। এর বেসিক রিজন হচ্ছে যে আপনার সামহাও একটা ঠান্ডা লাগার প্রবণতা আপনার মধ্যে কাজ করছে। তার তো আমি কিছু ডিসকাশন করিয়ে দিলাম যে কী কী কারণ এগুলো হয়। এখন আপনি ন্যাজাল ড্রপ দিয়ে যে ট্রিটমেন্টটা করছেন, এটাও একটা টাইপ অফ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা করলে আপনার যেটা ফিউচার প্রবলেম সেটা হচ্ছে যে আপনার ন্যাজাল পলিপটা কিন্তু ডেভেলপ করছে নাকের ভিতর, যত ড্রপস ইউজ করছেন। ওকে, আপনার আপাতত হয়তো একটা সমাধান হলো, এবং এই পলিপটা ডেভেলপ করার পর যখন ওটা একটু সাইজে বড় হয়ে যাবে, টোটাল ব্লক হয়ে যাবে, তখন ড্রপ কাজ করবে না। ড্রপটা যখন সে কাজ করছে না, তাহলে ডক্টর আপনাকে কী বলবেন? যে ওটাকে ওটি করে দিন। ওটার ওটির মানে হচ্ছে যে ধরুন একটা গাছ একটু বেড়েছে, আগাছা আপনি ছেঁটে দিলেন, তার মানে কি গাছটা চলে গেল? আবার গজাবে তো পরিবেশটা পেলে। একদম। তাহলে পরিবেশ তোর বডিতেই আছে। ও হয়তো সার্কাডিয়ান ক্লক চেঞ্জ করেছে, রাত জাগ যে ঘুমাচ্ছে না, ফাস্টফুড নিচ্ছে, স্ট্রেস নিচ্ছে, কি প্রচুর পরিমাণে প্যাকেজিং ফুড নিচ্ছে, তো ওর আবার ওটা ডেভেলপ করবে। আবার আপনি ওটি করলেন, ওটিটা যদি একটু এদিক ওদিক হয়, আপনার বাচ্চার পার্মানেন্ট প্রবলেম এসে যাবে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন, অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।